আমরা আজকে 17 নাম্বার থেকে স্টার্ট করব। সো আমরা এর যে ভ্যালু, এটা আমরা যদি সাইন ফর্মুলা দিয়ে লিখি, আমরা জানি a ইজ ইকুয়াল টু 2r সাইন। এই ফর্মুলাটা আমরা আগেও দেখছি। সো আমরা যদি a এর জায়গায় লিখি টুয়াইস r সাইন a হোল স্কয়ার, আমরা cos স্কয়ার b কে কি লিখতে পারি? cos স্কয়ার b কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার b, এটা লিখতে পারি। আর আমরা যেগুলো cos এখানে আছে সবগুলোকে আমরা sin স্কয়ারে, cos স্কয়ার গুলোকে sin স্কয়ারে কনভার্ট করব। তাহলে cos স্কয়ার c হবে -1 প্লাস sin স্কয়ার, আমি ডাইরেক্ট লিখতেছি ওকে। এরপরে b এর জায়গায় আমরা লিখতে পারি টুয়াইস r sin b হোল স্কয়ার। দেন আমরা cos স্কয়ার c কে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার c, আর cos স্কয়ার a কে লিখতে পারি 1 প্লাস sin স্কয়ার a। তারপরে c স্কয়ার কে লিখতে পারি টুয়াইস r sin c হোল স্কয়ার। দেন cos স্কয়ার a কে লিখবো 1 মাইনাস sin স্কয়ার a, আর cos স্কয়ার b কে লিখবো 1 প্লাস sin স্কয়ার b। সো হচ্ছে পুরো ম্যাথ। এখানে টুয়াইস r sin a, এটা ক্যালকুলেট করলে হবে 4r স্কয়ার sin স্কয়ার a। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b প্লাস টুয়াইস r sin b হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 4r স্কয়ার sin স্কয়ার b। দেন sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c, তারপরে লাস্ট টার্মটা হবে 4r স্কয়ার sin স্কয়ার c, দেন sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। সো এই সবগুলা টার্মকে যদি আমরা মাল্টিপ্লাই করি এবং যদি মাল্টিপ্লাই করার পর সবগুলোকে অ্যাড করি, এটা আলটিমেটলি 0 হবে। 0টা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এমনিতে দেখেও বোঝা যাচ্ছে যে পুরোটাকে মাল্টিপ্লাই করলে 0 আসবে। এরপর আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, এরপর আমরা 19 নাম্বার করব। সো এখানে আমাদের কয়েকটা অঙ্ক এখানে বাদ দিব, বেশি না 2-3টা ম্যাথ। তো এখানে 18 নাম্বারটা আমাদের লাগবে না, মানে আমাদের বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট না, একেবারে ইম্পর্টেন্ট না। 18 আর 20 এই দুইটা ম্যাথ আমরা করব না, ঠিক আছে? হ্যাঁ, আপাতত এই দুইটা ম্যাথই বাদ। এই চ্যাপ্টারের বাকি সবগুলা ম্যাথ কিন্তু আমরা করছি। সো 19 নম্বরে আমরা শুরু করব রাইট হ্যান্ড সাইড থেকে।
সো আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে a minus b whole square cos square c by 2 plus a plus b whole square cos square sin square c by 2. ওকে, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে cos স্কয়ার আর sin স্কয়ারের একটা ফর্মুলা আছে। দেখো এখানে আমরা হাফ আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানেও সেম কাজ করব, sin স্কয়ার c বাই 2 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কোন ফর্মুলা ইউজ করতে যাচ্ছি, এখানে এই সাইডে লিখি 2 sin স্কয়ার a, এটার ফর্মুলা আমরা জানি 1 মাইনাস cos 2a, এরকম একটা ফর্মুলা আছে। আর 2 cos স্কয়ার a, এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a। সো এই দুইটা ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তাহলে 2 cos স্কয়ার c বাই 2, এটার ভ্যালু হবে 1 প্লাস, এখানে যেহেতু c বাই 2 আছে, তাহলে আমরা জানি এখানে যদি মানে অ্যাঙ্গেল a থাকে তাহলে ফর্মুলা 1 প্লাস cos 2a, মানে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায়, এটা আমরা আগেও করছি। সো এখানে c বাই 2 অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা ডাবল হইলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে c বাই 2 ইন্টু 2, মানে 2, মানে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেলে হবে c। সো এই জিনিসটা হবে এরকম, আমি যদি এখানে লিখি 1 প্লাস cos c, এটা হবে 1 প্লাস cos c, অ্যাঙ্গেলটা c বাই 2 থেকে c হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। টু sin স্কয়ার c বাই 2, 1 প্লাস 1 মাইনাস cos c, এটা মাইনাস হবে কারণ এটা sin স্কয়ারের ফর্মুলা, 2 sin স্কয়ার c বাই 2 থেকে আসছে এটা। ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, পুরাটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ধরো হাফ a মাইনাস b হোল স্কয়ার, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস হাফ a মাইনাস b হোল স্কয়ার cos c। দেখো এই পুরো জিনিসটাকে এভাবে মাল্টিপ্লাই করলাম, দেন সেম ভাবে হাফ a প্লাস b হোল স্কয়ার মাইনাস হাফ a plus b whole square cos c। সো বেসিক্যালি এখানে আমাদের পুরোটাকে মাল্টিপ্লাই করা শেষ। এবার আমরা চিন্তা করব যে এখানে আমাদের কি কমন নেওয়া যায়। দেখো এই টার্মটাকে আর এই টার্মটাকে, এই দুটো টার্মকে আমরা আলাদা করে লিখব, আর বাকি দুটো টার্ম থেকে আমাদের cos c, মানে এই টার্মটা আর এই টার্মটা থেকে cos c কমন যায়। প্রথমে এই দুটো টার্মকে আলাদা করে লিখি, হাফ দেন এই দুটো টার্মকে আমি আলাদা করে লিখলাম। এইবার এই টার্ম আর লাস্টের টার্ম, এবার এই দুটো টার্মকে আমরা কমন নিলে কি লিখতে পারবো, প্লাস হাফ cos c, এই জিনিসটা আমরা কমন নিতে পারবো। আমরা যে প্লাসটা এখানে দিই, হাফ cos c। এবার আমাদের আমাদের অ্যালজেব্রার কিছু ফর্মুলা ইউজ করার কথা। এই ফর্মুলাটা কি হয় তোমাদের যদি মনে থেকে থাকে, দেখো এই ফর্মুলাটা হচ্ছে এরকম 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা ছিল, এটা মনে করে দেখো। ওকে, আর এই ফর্মুলাটা ছিল, আমি সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে কারণ এটা থেকে আমি যখন এটা থেকে এটা মানে কমন নিচ্ছি তখন তো এখানে
এটার আগে একটা মাইনাস হবে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ওকে, এটা ঠিক আছে। এই জিনিসটা দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা কিন্তু ফর্মুলা জানি যে এটা ফর্মুলা ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা ছিল, মনে করে দেখো, 4ab। ঠিক আছে, এই ফর্মুলাটা ছিল আমাদের। সো এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে। সো এটা মাইনাস 4ab হবে, 4ab হবে না, মাইনাস 4ab হবে। আচ্ছা এরপরে এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, হাফ আর 2 চলে যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন এখানে যদি আমরা 4 আর হাফ ক্যালকুলেট করি তাহলে মাইনাস 2 আসবে। সো জিনিসটা হবে মাইনাস 2ab cos c, এরকম আসবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c, এটা আসবে। এটা মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি c স্কোয়ার মিন করে। ঠিক আছে, এটা বুঝার কথা, আমরা cos c এর ফর্মুলা থেকে এটা বুঝতে পারি যে এটা ইজ ইকুয়াল টু c স্কোয়ার হবে। আর যদি এটা কেউ না বুঝে থাকো তাহলে আমি একটু মনে করার দিই। cos c যেটা, আমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানি, cos c is equal to a square plus b square minus c square divided by twice ab। তো এখানে তুমি যদি c স্কোয়ারের ভ্যালুটাকে আলাদা করো, মানে c স্কোয়ারের ভ্যালুটাকে এক পাশে নিয়ে যাও লেফট হ্যান্ড সাইডে, তাহলে তুমি বুঝতে পারবা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c এর ভ্যালু c স্কোয়ারের সমান হয়। মানে এই জায়গাটা থেকেই আমি এই লাইনটা পাইলাম। ঠিক আছে, এই লাইনটা আমরা পাইছি এই ফর্মুলাটা থেকে। ঠিক আছে, তুমি জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা। সো এই অঙ্কটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যেহেতু আমাদের 20 নাম্বারে লাগবে না, আমাদের 21 করতেছি। ওকে, আমরা জানি সাইনের ফর্মুলা অনুযায়ী a বাই সাইন a বা b বাই সাইন b, c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। তাহলে আমরা সাইন a সমান লিখতে পারি a বাই 2r, সাইন b সমান হচ্ছে b বাই 2r, আর সাইন c হচ্ছে c বাই 2r। এই জিনিসটা আমরা লিখতে পারি। সো আমরা যদি ম্যাথে আবার ফেরত আসি, তাহলে সাইন a কে আমরা লিখতে পারবো a বাই 2r, সাইন b কে লিখতে পারি b বাই 2r, সাইন c কে লিখতে পারি c বাই 2r। এটা আমরা লিখতে পারি। সো আলটিমেটলি a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টুয়াইস আর এটা। আচ্ছা এরপরে একদম সহজ, আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু জানি যে টোটাল যেই পেরিমিটার আছে আমার ট্রায়াঙ্গেলের, সেই
পেরিমিটারটাকে আমরা টোটাল পেরিমিটারটাকে টোয়াইস এস আমরা ধরছিলাম। আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম তখন আমরা হাফ পেরিমিটারকে এস ধরছিলাম। সো এ প্লাস বি প্লাস সি টোটাল পেরিমিটারটাকে আমরা টোয়াইস এস ধরছিলাম, মনে করে দেখো। সো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু টোয়াইস এস। সো সেখান থেকে আমরা পাচ্ছি এস বাই আর, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা জাস্ট সিম্পল একটা ম্যাথ, এটা হয়তো এমসিকিউর জন্য দিতে পারে তোমাদের এক্সামে। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি 22-তে। ওকে, এরপর আমরা 22-এর 1 শুরু করতেছি। এটার ম্যাথটা হচ্ছে plus ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখানে আমাদের যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা আমরা 241 পেজে পড়ছি। সবাই 241 পেজে দেখো। 241 পেজে আমরা 2 cos স্কয়ার a বাই 2, তারপরে 2 sin স্কয়ার 2 sin স্কয়ার আচ্ছা জাস্ট আ সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, cos স্কয়ার a বাই 2 এর ফর্মুলা দেওয়া আছে, আমি লিখতেছি এখানে। এটা আমি লিখেও দিছি আগে। cos স্কয়ার a বাই 2 এর ফর্মুলা দেওয়া আছে s মাইনাস a ডিভাইডেড বাই bc। এটা হচ্ছে cos স্কয়ার a বাই 2 এর ফর্মুলা। cos স্কয়ার b বাই 2 এর ফর্মুলা, তোমাদের এখানে cos b বাই 2 এর ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের ওটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে cos স্কয়ার b বাই 2 এর ফর্মুলা পেয়ে যাব s মাইনাস b ca। তারপরে সেম ভাবে cos স্কয়ার c বাই 2 এর ফর্মুলা দেওয়া আছে, তোমরা দেখে নাও। cos স্কয়ার c বাই 2 এর হচ্ছে s মাইনাস c, মানে এখানে জাস্ট b এর জায়গায় c হবে আর নিচে ab হবে। এই তাহলে আমরা এখানে কি করব, এই ফর্মুলাগুলো জাস্ট বসাবো আর কিছু না। cos স্কয়ার a বাই 2 এর ফর্মুলা s ইনটু s মাইনাস a বাই bc প্লাস cos স্কয়ার b বাই 2 এর ফর্মুলা 1 বাই b ইনটু s মাইনাস b ডিভাইডেড বাই ca। আর cos স্কয়ার c বাই 2 এর ফর্মুলা হবে 1 s ইনটু s বাই c ডিভাইডেড বাই ab। এখন আমাদেরকে জাস্ট এটাকে ক্যালকুলেট করা লাগবে। s স্কয়ার মাইনাস sa ডিভাইডেড বাই abc প্লাস s স্কয়ার মাইনাস sb ডিভাইডেড বাই abc। সবগুলোর নিচে abc আসছে, তাহলে আমরা সবগুলোকে যদি আমরা অ্যাড করি আচ্ছা সবগুলো কিন্তু আমরা অ্যাড করি, আমরা ভেঙে ভেঙে না লিখি। s স্কয়ার বাই মাইনাস sa প্লাস s স্কয়ার মাইনাস sb প্লাস s স্কয়ার মাইনাস sc, এটাকেই তো আমাদের অ্যাড করা লাগবে। সো আমরা যদি এটা অ্যাড করি তিনটা s স্কয়ার পাবো আমরা, 3s স্কয়ার মাইনাস sa মাইনাস sb মাইনাস sc, এরকম একটা জিনিস আমাদের আসবে। ওকে, দেন এরপরে আমরা যেটা করতে পারি, মাইনাস sa মাইনাস sb মাইনাস sc, এখান থেকে আমরা মাইনাস s টাকে কমন নিতে পারি।
নিলে আমাদের এরকম কিছু একটা আসবে। ওকে, সেম আগের ম্যাথের মতোই আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, টোটাল পেরিমিটারটাকে আমরা টোয়াইস এস দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের পরের লাইনটা হবে, এখানে যদি আমি লিখি 3s স্কয়ার মাইনাস এস ইন্টু এ প্লাস বি প্লাস সি কে আমরা লিখতেছি 2s, এই জিনিসটা। সো আমাদের 3s স্কয়ার মাইনাস 2s স্কয়ার ডিভাইডেড বাই এবিসি। সো ফাইনালি আমাদের দাঁড়াবে s স্কয়ার বাই এবিসি। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এই অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা বুয়েটে আসছিল, বাট আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আমরা এর পরের অঙ্কে যাই, মানে 22 এর 2-তে। সো 22 এর 2-তে the left hand side হচ্ছে one by a sin a plus আচ্ছা, এখানের জন্য আমাদের 241 পেজে ফর্মুলা একটু দেখা লাগবে। সো 241 পেজের আমরা ফর্মুলা পড়ছিলাম, দেখো এইটা সাইড নোট হিসেবে তোমরা আর কি দিবা, ঠিক আছে। এই সাইড নোটটা হচ্ছে এরকম, ডেল ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া ছিল হাফ বিসি সাইন এ, এরকম দেওয়া ছিল। সো আমরা সাইন এ কে কি লিখতে পারি, আমরা যদি সাইন এ কে এক পাশে নিয়ে ফেলি তাহলে আমরা লিখতে পারি 2 ডেল বাই বিসি। ডেল মানে এখানে বোঝাচ্ছে যে ট্রায়াঙ্গেলের এরিয়া। দেন সিমিলারলি আমরা, হ্যাঁ সিমিলারলি দেখো বাকি ফর্মুলাগুলো হচ্ছে যে ডেল ইজ ইকুয়াল টু হাফ সি এ সাইন বি, তাহলে সাইন বি এর যেটা আছে সেটা হবে 2 ডেল বাই সি এ, এটা হবে। তারপরে সাইন সি এরটা হবে 2 ডেল বাই এ বি। এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা থেকে আসবে, এবং এই জিনিসগুলোর ভ্যালুই আমি এখানে বসাবো। তাহলে দেখো 1 বাই এ সাইন এ, তাহলে সাইন এ এর জায়গায় আমি বসাবো 2 ডেল বিসি। সিমিলার ভাবে সাইন বি এর জায়গায় আমরা বসাবো 2 ডেল বাই সি এ। টু ডেল বাই সি এ, এবং সাইন সি এর জায়গায় বসাবো 2 ডেল বাই এ বি। এতটুকু বুঝলেই তোমাদের ম্যাথ হয়ে গেছে, বাকিটা তোমরা দেখো। এখানে সবগুলোর নিচে এবিসি আছে, সো আমি সবগুলোকে অ্যাড করলে এবিসি আসবে, আর সবগুলোর ক্ষেত্রে 2 ডেল 2 ডেল 2 ডেল, সো অ্যান্সার আসবে 6 ডেল বাই এবিসি। শেষ, এটা সিম্পল, জাস্ট তোমাদের ফর্মুলাটা জানলেই হচ্ছে। ওকে, এরপর আমাদের 23
থেকে যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, 23 থেকে 29 পর্যন্ত সবগুলো ম্যাথই আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর আগের যেগুলো করছি সেগুলো আমরা সবগুলো প্রুফ করার মতোই করছি, বাট 23 থেকে ম্যাথগুলো দেখো এগুলো বোর্ডে অনেক বেশি আসে, সো এগুলো ভালো মতো প্র্যাকটিস করা লাগবে আমাদের। ওকে, সো 23 এর মধ্যে তিনটা ম্যাথ আছে। 23 এ এখানে বলছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি 1/a + c + 1/b + c = 3 ডিভাইডেড বাই a + b + c। এখানে প্রুফ করতে বলছে যে সি অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সো আমাদের গিভেন কি দেওয়া আছে, ওকে, এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে সলভ করব, একটু ট্রিকি ওয়েতে। এখানে 3 দেওয়া আছে, দেখো 3 ডিভাইডেড বাই a + b + c, ঠিক আছে। এটাকে এই 3 ডিভাইডেড বাই a + b + c কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, মানে আমরা জিনিসটাকে লিখতে পারি 1/a + b + c, ঠিক আছে। এরকম তিনটা হইতে পারে, মানে হচ্ছে জিনিসটা এরকম 3 ডিভাইডেড বাই a + b + c, এটা 1 ডিভাইডেড বাই a + b + c প্লাস 1 ডিভাইডেড বাই এত, মানে তিনটা পার্টে ডিভাইড করতে পারি। এই তিনটা পার্টকে আমরা এখন এখানে কাজে লাগাবো। আশা করি এটা বুঝতে পারছো। সো আমি এটা লিখতেছি না, দেখো। সো তিনটা আমার 1/a + b + c আছে, একটা 1/a + b + c ওর কাছে, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই a + c থেকে মাইনাস যাবে, একটা হচ্ছে 1/b + c থেকে মাইনাস যাবে, আর আরেকটা 1/a + b + c বাকি থাকবে। সো সেটা আমরা রাইট হ্যান্ড সাইডে রেখে দেব। নাও ওকে, সো আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে এটা দাঁড়ায় a + b + c - a - c, এটা হয়। a plus b plus c minus b minus c is equal to 1 divided by a plus b plus c. So এই লাইনটা আমরা পাইলাম। আচ্ছা, তোমরা এখানে টেন্স টু সাইনটা না দিয়ে অর সাইন দিতে দেওয়া উচিত। হ্যাঁ, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অর ইউজ করি, এই জন্য আমি অর লিখতেছি। সো এখন যেটা আমাদের কাজ করব সেটা হচ্ছে a প্লাস b প্লাস c দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, মানে এই পাশে এই পাশে লেফট হ্যান্ড সাইডে আবার রাইট হ্যান্ড সাইডে যদি a প্লাস b প্লাস c দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, দেখো এখানে a প্লাস b প্লাস c দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে একটা a প্লাস b প্লাস c আসবে, সো এই a প্লাস b প্লাস c চলে যাবে। এখানেও সেম ভাবে a প্লাস b প্লাস c দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, মানে আলটিমেটলি তুমি তো বুঝছো এই পুরাটাকে মাল্টিপ্লাই করা মানে এটাকে দুইটাকেই a প্লাস b প্লাস c দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। বা সহজে চিন্তা করলে a প্লাস b প্লাস c অ্যাকচুয়ালি কমন নিলে এখান থেকে চলে যাবে, ঠিক আছে। সো এখান থেকে a প্লাস b প্লাস c চলে যাবে। সো আমাদের ইকুয়েশনটা অনেক ছোট হয়ে আসবে, এটা জাস্ট 1 থাকবে। তাহলে এখানে আমরা সাইড রুট দিতে পারি যে multiply by a plus b plus c on both sides.
আচ্ছা এটা বোথ সাইডে আমরা a প্লাস b প্লাস c দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, তো এভাবে করলে ম্যাথটা একটু ছোট হয়, তাড়াতাড়ি হয়। ওকে, সো এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আসবে b ইন্টু বি প্লাস সি প্লাস এ ইন্টু এ প্লাস, এরকম একটা জিনিস আসবে। সো আমরা তো তোমরা এতটুকু তুলে নাও। আমি উপরের 3টা লাইন হচ্ছে, হ্যাঁ আমাদের উপরে 3টা লাইন মুছলেই হবে। সো উপরে 3টা লাইন তোমরা তুলে নিতে পারো আগে আগে। ওকে, আমরা মুছতেছি। সো এখানে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, b স্কয়ার প্লাস bc প্লাস a স্কয়ার প্লাস ac। আচ্ছা, আমরা নিচে যে জিনিসটা আছে a প্লাস c b প্লাস c, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেখি কি হয়। ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার is equal to 1। ওকে, is equal to এটাকে ওই পাশে নিয়ে যাই, ab প্লাস ac। এখন আমরা ডিরেক্টলি চিন্তা করি যে কোনটা কোনটা চলে যাবে বোথ সাইড থেকে। একটু খেয়াল করো, এসি আর এসি চলে যাবে, আর বিসি আর বিসি বোথ সাইড থেকে, মানে এই আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে সাবট্রাক্ট করলে চলে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি থাকতেছে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার আমাদের সাবট্রাক্ট যদি আমরা করি, মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। এবার হচ্ছে যখন শুধুমাত্র এবিটা থাকবে, আমরা কি করব, এবিটাকে এই পাশে নিয়ে আসি। এখন আমরা এবি কে নিয়ে আসলে এই পাশে এটা 1 হয়, মানে এবিটাকে এই পাশে আনার আমার দরকারটা এই জন্য কারণ এখানে আমরা এখন একটা কোসাইনের ফর্মুলা ইউজ করতে পারবো। cos c এর ফর্মুলা এখন এখান থেকে আমরা বের করে নিব। দ্যাটস ওয়াই আমরা কি করছি, এবিটাকে এই পাশে এনে ডিভাইড করে দিছি। ঠিক আছে, তোমাদের আর কি প্রত্যেকটা লাইনেরই কোনো না কোনো পারপাস আছে, তোমরা চিন্তা করবা। যেমন এখানে সি স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসছি মাইনাস হিসেবে, এবিটাকে আমরা এইখানে মাইনাস হিসেবে নিয়ে আসি নাই, এবি দিয়ে আমরা ডিভাইড করছি কারণ এখানে ফর্মুলা আনবো এই জন্য। সো তোমরা নিচের লাইন 3টাও তুলে নাও সবাই।
ওকে, তোমরা যদি নিচের লাইনগুলো তুলে নিয়ে থাকো তাহলে দেখো এরপরে কি হয়। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে 2 দিয়ে আমরা ডিভাইড করব বোথ সাইডকে, তাহলে এখানে 1/2 আসবে, হাফ আসবে। সো 2 দিয়ে ডিভাইড করার পরে দেখো এই জিনিসটা কোন ফর্মুলার সাথে মিলে, আমি লিখতেছি cos c। আমরা যখন cos c এর কোসাইন c এর ফর্মুলা লিখি তখন এটা লিখি b স্কয়ার প্লাস a স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। এটা হচ্ছে আমাদের cos c এর ফর্মুলা, তাইলে এটা ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, সো আমাদের হাফ হচ্ছে cos 60 ডিগ্রি হলে তখন হাফ হয়, আমরা এটা জানি। অ্যাকচুয়ালি এখানে আমাদের 60 ডিগ্রির কথাই বলছে মানে ম্যাথে, সো 60 ডিগ্রি হবে অ্যান্সার। এটাই হচ্ছে প্রুফড। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের 23 এর এই নাম্বার। অ্যান্ড অবভিয়াসলি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। 23 এর 1 2 3 সরি এবিসি এর মধ্যে 23 এর এবিসি এর মধ্যে এ আর বিটা খুবই ইম্পর্টেন্ট। বি নাম্বারও একটু বড় আছে, সো বি নাম্বার আমরা নেক্সট দিন শুরু করব। আই উইল ট্রাই যে নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে, বাট 7.6 এর জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে, কারণ 7.6 এর জন্য আমরা 7.6 এর জন্য আমাদের একটা ক্লাস নিছি জাস্ট, বাট বাকিগুলো হোমওয়ার্ক দিছি। সো 7.6 এ তোমরা কোনগুলো পারবা না সেইগুলা আমি জানলে নেক্সট ক্লাসের পরের ক্লাসে 7.6টা আমরা শেষ করাতে পারবো, তাহলে আমাদের ট্রিগোনোমেট্রি আর কি শেষ হয়ে যাবে আগামী 2টা ক্লাস, আই হোপ সো। অথবা হয়তো 2টা ক্লাসের পরে আর 2-1টা ম্যাথ হয়তো বাকি থাকতে পারে। সো আজকের এটা এখানেই শেষ।